আজকে রান্না করব সাতকরা দিয়ে গরুর মাংস। কিছু টিপস ফলো করলে এটা খেতে একটু তিতা লাগে না। যারা আগে কখনো সাতকরা দিয়ে গরুর মাংস ট্রাই করোনি, আজকে আমার রেসিপিটা ফলো করবে, দেখবে তোমরা এটার ফ্যান হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে প্রথমেই গরুর মাংসটা রান্না করে নিই। আমি আজকে এখানে নিয়েছি প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস। নর্মালি মাংস যেরকম রান্না হয় অনেকটা ওরকমই করব। আজকে সব কিছু মাখিয়ে বসাবো। তো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, গোটা গরম মশলা আর সরিষার তেল। সেই সাথে দিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল। তোমরা চাইলে শুধু সরিষার তেল দিয়েও রান্নাটা করতে পারো। সব কিছু মাখিয়ে আমি ম্যারিনেট করে রাখবো প্রায় 3 ঘন্টার জন্যে। চাইলে 1 ঘন্টা ম্যারিনেট করেও তোমরা রান্নাটা করতে পারো, কিন্তু আমার হাতে যেহেতু টাইম ছিল যার জন্য আমি অনেকটা সময় ম্যারিনেট করে রেখেছিলাম। এখন আসি তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে সাতকরা। আমার ফ্রেন্ড এটা সিলেট থেকে পাঠিয়েছে। তো এই সাতকরা দেওয়ার নিয়ম হচ্ছে, তুমি সাতকরার যে উপরের অংশটা শুধু সেটা খাবে, আর ভিতরের এই অংশটা ফেলে দিবে। তো এইটা একটু প্রসেস করে রেখে দিলে একটুও খেতে তিতা লাগে না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে প্রসেস করতে হবে। তো এখানে আমি লবণ মাখিয়ে এটাকে রেখে দেব 15 মিনিটের জন্যে। আর এদিকে দেখো, আমার মাংসের মধ্যে কিন্তু অলরেডি সুন্দর একটা কালার চলে এসেছে। তোমরা যারা সাতকরা দিয়ে গরুর মাংস আগে খেয়েছো, তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কিন্তু যাই হোক, এখানে আমার মাংসটা রান্না হচ্ছে। আর যে সাতকরাগুলো আমি মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভালোভাবে ধুয়ে এখন দিয়ে দিচ্ছি। আমার মাংসটা যখন প্রায় 80% কুক হয়ে যাবে তখন আমি সাতকরাটা দিয়ে দেব। আর সাতকরাটা দেওয়ার পর সাতকরা এবং মাংস সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকুই দিয়েছি। তো দেখো, আমার সাতকরাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটাকে একেবারে গালিয়ে ফেলবে না, তাহলে অনেক সময় তিতা লাগতে পারে। এখন একটু গরম মশলা আর জিরার গুঁড়া দিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে পরিবারের সবাইকে নিয়ে খেতে বসে পড়েছি। চলো তোমরাও আমার সাথে খেয়ে নাও। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। আমার পরিবারের সবাই খেয়ে তো একেবারেই ফিদা। আর আমি তো এটার একেবারে ফ্যান হয়ে গেছি। যারা এখনও সাতকরা রান্না করে খাওনি, তাড়াতাড়ি সাতকরা কালেক্ট করে বাসায় রান্না করে ফেলো, তোমরাও এটার ফ্যান হয়ে যাবে। তো আমার হাজব্যান্ড খেয়ে তো অনেক বেশি প্রশংসা করেছে। এখন হচ্ছে আমার একটু টেস্ট করে দেখার পালা। আমি অল্প একটু সাতকরা নিয়ে নিলাম। আমরা যেহেতু ঢাকার মানুষ সাতকরাতে ওরকম অভ্যস্ত না, যার জন্যে আমি অল্প একটু প্রথমে খেয়ে দেখলাম। মাশাআল্লাহ, এটা খেতে এত ভালো লেগেছে, তোমাদেরকে কি বলবো বলো তো। তো তোমরা তাড়াতাড়ি বাসায় রান্না করো এবং খেয়ে নাও। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। যারা আমাকে ফেসবুকে বা টিকটকে দেখছো অবশ্যই ফলো করে দেবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার ফ্রেন্ডস, ফ্যামিলি, ভাবি, পাশের বাসার আন্টি সবার সাথে শেয়ার করে দেবে। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকো তোমরা। নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো খুব তাড়াতাড়ি। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।